হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিথুস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটি হচ্ছে সিঙ্গারা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো ফ্রেশ হতে হবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরা, 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে পরিমাণের চেয়ে একটু বেশি তেল প্রয়োজন হবে। তারপর আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পর যখন দেখবে এরকম ময়দাগুলো একত্রে দলা পেকে যাচ্ছে এবং এরকম একটি গোল করা যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে এগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এবার নর্মাল পানির সাহায্যে আমি একটি ডো বানিয়ে নিব। আস্তে আস্তে পানিগুলো দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নিব। হয়ে গিয়েছে আমার এই ডোটি। ভালো করে এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার সিঙ্গারার ভিতরে পুরটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালো করে হালকা বাদামি কালার করে নিব। এখন এখানে 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে একত্রে মিক্স করে নিব। টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব এবং ভালো করে একত্রে মিশিয়ে নেব। এরপর আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি এরকম কটকট করে কেটে। এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া, তারপর 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একত্রে করে ভালো করে মিক্স করে নেব। এরই মাঝে আমি কয়েকটা আলু ম্যাশ করে দিয়েছিলাম। এখন নামানোর আগে আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এবার সিঙ্গারাটা বানানোর জন্য আমি আমার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু মথে নিচ্ছি আবারও। তারপর ছোটো ছোটো গোল শেপ করে নিয়ে নিচ্ছি। এবার বেলুনের সাহায্যে এভাবে করে লম্বা করে আমি ময়দাটাকে নিয়ে তারপর মাঝখানে কেটে দেব। তারপরে 2টা সিঙ্গারা বানানোর জন্য প্রস্তুত করে নেব। এবার সিঙ্গারা বানানোর জন্য এখানে এক পাশে পানির সাহায্যে একটু পানি লাগিয়ে নেব ময়দাটার মধ্যে। তারপর একটা কোণের মতো করে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে করা হচ্ছে। ভালো করে এবার চেপে চেপে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এটার ভিতরে বানিয়ে রাখা পুরটাকে সুন্দরভাবে দিয়ে দিব। তারপর উপরে হালকা একটু পানি লাগিয়ে এটা বন্ধ করে নেব। এভাবে এক পাশ করে আরেক পাশ টেনে তৈরি হয়ে গেল সিঙ্গারার শেপটা। ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিলে আর খুলবে না। এভাবে সিঙ্গারাগুলোকে প্রস্তুত করে নেব। এবার সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তবে সিঙ্গারা ভাজার ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে, কারণ সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হয়। এবার একে একে সিঙ্গারাগুলো আমি দিয়ে দিব। এবার সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লালচে কালার চলে এসেছে। আর আমার সিঙ্গারাগুলো ভাজতে 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার সুন্দর করে আমি সিঙ্গারাগুলোকে পরিবেশন করে নিয়েছি। সিঙ্গারাগুলো খুবই মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই সিঙ্গারাগুলোকে ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনকে খুশি করে দেবেন। একদম দোকানের মতো সিঙ্গারাগুলো হয়েছে, খুবই মজাদার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।